দেখো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এইটা তো ভালো করে দেখো তো সুদীপ্ত মা, এটা এটা কি গো? এর নাম কি? ভিতরে পাই বন্ধন আছে তো কখনো? তিনটা, মানে কটা ইলেকট্রন আছে? আমরা সুন্দরবনকে কিসের অভয়ারণ্য বলি? বাঘের অভয়ারণ্য বলি, তাই তো? বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রনের অভয়ারণ্য আছে, মানে 6খানা ইলেকট্রন বেঞ্জিন বলের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, তাহলে বেঞ্জিন বলের মধ্যে কটা ইলেকট্রন আছে? এবার দেখো, তাহলে বেঞ্জিন বল যখন কারোর সঙ্গে যুক্ত হবে, সেটা পজিটিভ ওয়ালা কারোর সঙ্গে যুক্ত হতে চাইবে না নেগেটিভ ওয়ালা কারোর সঙ্গে চলে যাবে? পজিটিভ তো। তাহলে বিকারক দুই প্রকার, বিকারক দুই প্রকার, একটাকে বলছি নিউক্লিওফিলিক বিকারক, আর একটাকে বলছি ইলেকট্রোফিলিক বিকারক। বুঝছো? বিকারক দু প্রকার, একটাকে বলছি নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক, ভালো করো, নিউক্লিওফিলিক বিকারক। নিউক্লিওফিলিক বিকারককে আমরা এরকম দেখো এ মাইনাস হিসেবে চিহ্নিত করছি। মাইনাস হিসেবে চিহ্নিত করছি যারা ইলেকট্রন বেশি আছে না কম আছে? কম আছে। এ মাইনাস লিখি, এটা কম আছে, ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে এই নিউক্লিওফিলিক বিকারক মানে তার ইলেকট্রন বেশি আছে, তার সঙ্গে কি বেঞ্জিন বলে যুক্ত হতে চাইবে? কারণ বেঞ্জিন বলে মানে তো নিজে তো নেগেটিভ, ভিতরে ইলেকট্রন আছে। আর একটা আছে ইলেকট্রোফিলিক বিকারক, ইলেকট্রোফিলিক বিকারক, ইলেকট্রোফিলিক বিকারক, যাকে আমরা এইভাবে সূচিত করি ই প্লাস। তার মানে ইলেকট্রনের ঘাটতি না ইলেকট্রন আধিক্য? এর এটা লাগবে। তাহলে এ যদি ইলেকট্রন লাগে, এর তো ইলেকট্রন এক্সচেঞ্জ আছে, তাহলে বেঞ্জিন বলয় নিউক্লিওফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে না ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে? সবসময় মনে হবে। আর বেঞ্জিন অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? যে কোনো অ্যারোমেটিক যৌগ, যে কোনো অ্যারোমেটিক যৌগ ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করতে পছন্দ করে, তারা কখনো নিউক্লিওফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না। এটা পরীক্ষা প্রশ্ন পড়ে, কেন অ্যারোমেটিক যৌগগুলো ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করে? না, অ্যারোমেটিক যৌগে বেঞ্জিন বলে আছে, বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব রয়েছে, তাই সে নিউক্লিওফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না, ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করতে পছন্দ করে। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইবার দেখো ভালো করে ফলো করো। এটা কি হয়? যখন এখানে CH3 দিয়ে দিলাম তখন এর নাম কি হয়ে গেল? বলো, টলুইন। CH3 গ্রুপের CH3 কি প্রভাব আছে জানো? প্লাস আই প্রভাব না মাইনাস আই প্রভাব? প্লাস আই প্রভাব মানে সে ইলেকট্রন দেবে না ইলেকট্রন দেবে, মানে সে আরো বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দেবে। কি করাবে? বেঞ্জিন বলে ইলেকট্রনকে সে ঢোকাবে। তাহলে বেঞ্জিন বলে এমনিতে বেঞ্জিন বলে ইলেকট্রনের ঘনত্ব আছে, আবার তাহলে বেঞ্জিন বলে যখন সে ইলেকট্রন দিচ্ছে, এখন বেঞ্জিন বলে ইলেকট্রনের ঘনত্ব আগের চেয়ে বাড়লো না কমলো? বাড়লো। তাহলে এমনি বেঞ্জিন বলে যতটা রাসায়নিকভাবে সক্রিয়, টলুইনের বেঞ্জিন বলে তার চেয়ে বেশি সক্রিয় না কম সক্রিয় হবে? বেশি সক্রিয় হবে, মানে এর ইলেকট্রোফিলিক বিকারকের সঙ্গে বিক্রিয়া করার প্রবণতা আরো বেড়ে যাবে। এই জন্য CH3 গ্রুপকে বলছি অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ। কেন না এখানে বেঞ্জিন বলে কি করছে? এখানে অ্যাক্টিভেটিং গ্রুপ কেন না, এখানে টলুইন হচ্ছে CH3 মূলক বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন দিচ্ছে, বেঞ্জিন বলে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। তাহলে এবার বলো, এমনি বেঞ্জিন যে শর্তে বিক্রিয়া করবে, টলুইনের বেঞ্জিন বলয় তার চেয়ে ইজি শর্তে বিক্রিয়া করবে না আর কঠিন শর্তে বিক্রিয়া করবে? ইজি হয়ে বিক্রিয়া করবে, তার শক্তি বেড়ে আছে। আবার এইরকম অ্যাক্টিভেটিং গ্রুপ হচ্ছে, মনে রাখবে, CH3 একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, NH2 একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, OH একটা অ্যাক্টিভেটিং গ্রুপ, Cl একটা অ্যাক্টিভেটিং গ্রুপ। আর দেখা যায় যে এখানে আছে NH2, দেখো NH2 না অ্যানিলিন, তো অ্যানিলিন নাইট্রোজেন মাথায় কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাকে দেবে? বেঞ্জিন বলে দেবে। তাহলে বেঞ্জিন বলে ইলেকট্রনের ঘনত্ব বাড়বে না কমবে? বাড়বে। তাহলে NH2 একটা অ্যাক্টিভেটিং গ্রুপ,
এবার আবার দেখো এই যে ভালো করে ফলো করো, এর নাম কি গো? বেনজিন। যখন এর উপরে সিএইচও দিয়ে দিলাম, এর নাম কি? বেনজালডিহাইড। আমি বলেছিলাম মানে হচ্ছে সিএইচও গুলোকে প্লাস এই প্রভাব মাইনাস এই প্রভাব, মাইনাস এই প্রভাব। তাহলে এ বেনজিন বলা থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তাহলে বেনজিন বলের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কমবে না বাড়বে? তাহলে এমনি বেনজিন বলে যে যতটা আসনে যাবে সক্রিয়, বেনজালডিহাইডের বেনজিন বলে কম সক্রিয়। তাহলে এখানে সিএইচও মূলকটা বেনজিন বলের মধ্যে ইলেকট্রনের ঘনত্বকে কমিয়ে দিচ্ছে, এই জন্য সিএইচও মূলকটাকে বলছি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপটা কারা? সিএইচও, সিওএইচ, NO2, এরা আছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এরা বেনজিন বলে ইলেকট্রনের ঘনত্বটাকে কমিয়ে দেয়। এখন কোশ্চেন আসবে, অ্যাক্টিভেটিং গ্রুপ যে বেনজিন বলে রাসায়নিক সক্রিয়তা বাড়াচ্ছে, তার রেজাল্টটা কি, তার আউটকামটা কি, মানে তারপরে কি হবে, সেইটা এখন আলোচনা করবো। অ্যাক্টিভেটিং গ্রুপ বেনজিন বলের কি অবস্থা করে দেখো। অ্যাক্টিভেটিং গ্রুপ বেনজিন বলে এটা ভালো করে দেখো, এটা বলছি 12 লাগবে, 11 লাগবে, কেন নেই দেখো। আমি বলি দেখো, এর নাম তো টলুইন। CH3 অ্যাক্টিভেটিং গ্রুপ না ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ? ভালো করে দেখ, এদিকে দেখ, আগে দেখে দেখে। এখানে বেনজিন বলে সেই ইলেকট্রন কি করে পুশ করবে, তখন যখন এখানে ইলেকট্রন দিল, এখানে তো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন পাশাপাশি চলে এলে তাদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? তখন এই ঠিকরি করে সেই কার্বনের উপরে যাবে। তখন কি হচ্ছে না ভাই, ভালো করে দেখে দেখো। তাহলে যে CH3, তাহলে এখন এই কার্বনটা মাইনাস, আর যা আছে আমি লিখলাম। এবার দেখো ভিতরে যে আমি পাই বন্ধনকে কি বলছিলাম, মোবাইল বন্ধন, মানে চলমান বন্ধন। এ আবার কি করলো, এখানে চলে এলো, সঙ্গে সঙ্গে এর ঠিকরে এসে আবার এই কার্বনের উপর পড়লো। ফলে কি হচ্ছে দেখো, CH3 এখানে ডাবল বন্ধন দেবো, এই কার্বনের নেগেটিভ হলো, আবার এ এখানে ঘুরলো, এ এখানে ঠিকরে এসে এই কার্বনের উপর পড়লো। দেখো ভালো করে লিখবি, লিখার আমি সুযোগ দেবো, আগে দেখে নে একবার। CH3, তাহলে এই যা আছে এই, ভালো করে আমি আমি কি বোঝাতে চাইছি দেখো এখানে। আচ্ছা বলো তো, এটা কি পজিশন টলুইনের, বলো এটা কি পজিশন, এটা কি পজিশন? তাহলে টলুইনের রেজোন্যান্স গঠন পর্যালোচনা করলে দেখা যায় অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব মেটা পজিশন অপেক্ষা বেশি বেশি। আর অ্যারোমেটিক যৌগ মানে ইলেকট্রোফিলিক বিকারের সঙ্গে বিক্রিয়া করে না নিউক্লিওফিলিক যৌগকে। তাহলে টলুইন যখন কোনো বিক্রিয়া করবে, ইলেকট্রোফিলিক বিকারকগুলো অর্থ এবং প্যারা পজিশন দ্বারা আক্রান্ত হবে, কোনো মেটা পজিশন ঢুকবে না। কিরকম, ধরো আমি তোমাকে বললাম এই যে এটা তো টলুইন, টলুইন তো একে লৌহ চূর্ণের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া বললাম, বলছে কি প্রোডাক্ট হবে, CH3 তে তো CH থাকলো, অর্থ পজিশনে একটা বিআর ঢুকবে, আর একটা প্রোডাক্ট হবে CH3 প্যারা পজিশনে বিআর ঢুকবে। তুমি এটাকে এখানে লিখতে পারো, এটা তো অর্থ। তাহলে টলুইন যাবতীয় যা বিক্রিয়া করবে সব মূলকগুলো কোথায় প্রবেশ করবে, অর্থ আর প্যারা। শুধু টলুইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যত অ্যাক্টিভেটিং গ্রুপ আছে, ধরো NH2, অ্যানিলিন, OH, ফেনল, Cl, ক্লোরোবেনজিন, তারা যা বিক্রিয়া করবে সব মালগুলো কোথায় প্রবেশ করবে, অর্থ এবং প্যারাতে প্রবেশ করবে। কি বলে বোঝা গেল? ধরো আমি এইরকম একটা বিক্রিয়া লিখলাম দেখো, এই একটা বিক্রিয়া লিখলাম দেখো, এই যে CH3, ধরো আমি এখন লিখলাম যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যুক্ত কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আমি বিক্রিয়া করাই। তাহলে NO2 মূলকটা কোথায় ঢুকবে, কোথায় কোথায়, একটা অর্থতে ঢুকবে
আর একটা প্যারাতে ঢুকবে, NO2 CH, CH3 NO2। বুঝছে? আবার এই দুজনের মধ্যে কিন্তু প্যারার পরিমাণটা একটু বেশি হবে। কেন প্যারার পরিমাণটা একটু বেশি হবে? না, দুটো মেয়ে দুটো অপোজিট সাইডে বসছে, চুলাচুলি কম হবে, চুল টানাটানি কম হবে। আর এরা পাশাপাশি আছে, চুল টানাটানি বেশি হবে। কারণ এই যৌগটা হচ্ছে, এই যৌগটা বেশি স্টেবল। যে কোনো অর্থ হচ্ছে প্যারার পজিশনটা অনেক স্টেবল, তার প্যারাটা বেশি উৎপন্ন হবে। ঠিক আছে, তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে। পরবর্তীতে আমি ডিঅ্যাক্টিভেটিং নিয়ে আসবো, ডিঅ্যাক্টিভেটিং।